এই শোনো, আমার না এই গ্রামে একদম থাকতে ভালো লাগে না। তুমি একটা কাজ করো না, শহরে একটা বাড়ি কেনো, যাতে দুজনে একটু শান্তিভাবে থাকতে পারি। শহরের দিকে বাড়ি কিনবো মানে? এত টাকা পাবো কোথায়? কেন, এত সয় সম্পত্তি আছে, এগুলো তো বেচে দিলে বাড়ি হয়েও অনেক টাকা বেঁচে যায়। কিন্তু এই সম্পত্তি তো আমার বাবার নামে। ওসব তুমি আমার উপরে ছেড়ে দাও। বাবার সম্পত্তি কি করে তোমার নামে করতে হবে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তাহলে বলো, শহরে যে বাড়িটা কিনবে আমার নামে করবে তো? আচ্ছা বাবা ঠিক আছে, আগে সম্পত্তিটা তো আমার নামে হোক। চলো বাড়ি চলো। বাবা, এ নিন আপনার চা। এত সকালে কষ্ট করে তুমি আবার ঘুম থেকে উঠলে কেন? ভালো বৌমা হতে গেলে একটু তো শ্বশুরের যত্ন নিতেই হবে। সত্যি ভাগ্য করে একটা বৌমা পেয়েছি। আরে এত ভাব, জানো আমি প্রেসারের রোগী। আমি ভাবছি তার পরের দিন বা বাঁচবো। কি ভাবছো বাবা, সম্পত্তির কথা কিছু ভাবছো? সম্পত্তি ওটা তুমি খোকার নামে করে দেবো। করেই যখন দেবেন এত দেরি করছেন কেন? হ্যাঁ বৌমা, কথাটা তুমি মন্দ বলোনি। খোকাকে বলো তো একটা দলিল তৈরি করতে। বাবা দলিল রেডি করে আছে, শুধু সই করলেই হবে। দলিল রেডি করা আছে? তার মানে? হ্যাঁ বাবা, শুধু এই জায়গাটায় সই করলেই হবে। কি রে, তোরা আবার কোথায় যাবি? বাবা, আমি আর তোমার ছেলে করে এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, তুমি একটু কষ্ট করে থেকো, চলো। এই জায়গাটা কিনলাম, তোমার পছন্দ হয়েছে তো? জায়গা তো পছন্দ হয়েছে, কিন্তু আমার বাড়িটা পছন্দ হয়নি। আরে তুমি এত চিন্তা করছো কেন? এই বাড়িটা ভেঙে আমি তোমার জন্য নতুন বাড়ি তৈরি করে দেবো। কে তোমরা? এখানে কি চাই? কি চাই মানে? এই সম্পত্তির মালিক এখন আমি। তোমার ছেলে সব সম্পত্তি আমাকে বিক্রি করে দিয়েছে। এই দেখো তার দলিল। বেঁচে দিয়েছে? তোমাকে তো পায়ে ধরি, তুমি আমার সমস্ত সয় সম্পত্তি নিয়ে নাও, কিন্তু এই বাড়িটা আমাকে থাকতে দাও, কারণ এই বাড়িতে আমার বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বুড়ো স্যার, ছেলে তো তোমাকে ঠকিয়ে পালিয়েছে, এখন বাবার স্মৃতি বুকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে যাও। আজ না তোমাকে হেভি লাগছে। যা তুমি না, আর একটু থাকো না গো, এক্ষুনি চলে যাবে। আজ আমার একটু তাড়া আছে, অন্য একদিন আসবো। সুচিত্রা, এসব কি দেখছি? যা দেখেছো ঠিকই দেখেছো, এই বাড়িটা এখন আমার নামে। যদি সহ্য করে থাকতে পারে থাকো, না তো যেখানে খুশি সেখানে চলে যাও। হ্যাঁ। বাবা 10টা টাকা হবে? আজ দুদিন ধরে আমি কিছু খাইনি। বাবা? কে তোমার বাবা? আমার ছেলে বলে কেউ নেই। বাবা আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি তোমাকে ঠকিয়ে আমি নিজেও সুখী হতে পারিনি। তবে শোন খোকা, এই পৃথিবীতে জন্মদাতা পিতাকে ঠকিয়ে কোনো সন্তানই সুখী হতে পারে না। বাবা চলো না আগের মতন ওই গ্রামে ফিরে যাই।